বন্ধুরা ঠিক এই জায়গাটিতেই বাসটি ডুবে আছে। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস পানির নিচে এখনও আছে, 30 ফুটেরও বেশি গভীরে বাসটি আছে বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। এই যে বাসটির সাথে এই হামজার যে রশি, এইটিকে অ্যাঙ্কার বলা হয়ে থাকে, অ্যাঙ্কার বাঁধা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই বাসটিকে টেনে তোলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার যে ক্রেন, এই ক্রেন থেকে এই যে রশিটি নামানো হয়েছে, এটির নাম অ্যাঙ্কার। এই অ্যাঙ্কার দিয়ে বাসটির সাথে বাঁধা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই বাসটিকে টেনে উপরে তোলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিআইডব্লিউটি এর ডুবুরি টিম তারা সমন্বিতভাবে একসঙ্গে তারা কাজ করছেন বাসটিকে টেনে তোলার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 9টা 25 মিনিটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী এসবি পরিবহনের বাসটি এই দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে আসে এবং 7 নম্বর ফেরিঘাটে আসার পর বাসটি একেবারে এই যে ফেরি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখাই, আপনারা দেখুন এবং আমার পেজটি ফলো করে সঙ্গে থাকুন, আমার পেজের সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট আপনারা জানতে পারবেন। এই যে পন্টুন, এই পন্টুন দিয়ে বাসটি ঠিক এইখান দিয়ে এই ফেরিতে এই জায়গায় ওঠে এবং এই জায়গায় উঠে একেবারে সরাসরি এই যে সামনে দিয়ে একেবারে নদীতে ডুবে যায়। এখানে কিন্তু এই যে ডালা, যেটিকে র্যাম্প বলা হয়ে থাকে, ফেরির পেছন সাইডের এই ডালা ভেঙে তারপরে হচ্ছে বাসটি একেবারে নদীতে ডুবে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই বাসটি ডুবে যায়। এই যে ডালা, এটাকে র্যাম্প বলা হয়ে থাকে, এই র্যাম্প ভেঙে বাসটি এই জায়গাটিতে পড়ে যায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন ডুবুরি ইউনিট তারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বাসটিকে উদ্ধার করার জন্য। তারা ওনারা কি বাসের উপরে আছে নাকি? দর্শক আপনাদেরকে একটি আপডেট দেই বন্ধুরা, এখানে এই যে বাস, এই বাসের ছাদের ওপরেই না বাস কি উল্টা অবস্থা আছে জানি না, তবে উল্টা অবস্থায় হয়তো বা বাসের ওপরেই ফায়ার সার্ভিসের যারা ডুবুর ইউনিট এবং বিআইডব্লিউটি এর ডুবুর ইউনিট তারা বাসের উপরে আছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বাসটি টেনে তুলে উপরে ওঠানো হবে। আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট তথ্য জানাবো। এরই মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ কর্মকর্তারা এখানে এসেছেন এবং হামজা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম বাসটি 30 ফুট নিচে ছিল, তবে বাসটি টেনে এরই মধ্যে অনেকটাই উপরে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই বাসটি টেনে তোলা হবে। তবে আসার কথা হচ্ছে যে বাসে হতাহতের আশঙ্কা নেই, যাত্রী বাসের মধ্যে ছিল না বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। চালক হেলপারও হাসপাতালে আছে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি পরবর্তীতে আপনাদেরকে আবারও আপডেট জানাবো।